আলোচনা করব আপনাদের সামনে আমাদের যে ইসলামের দাওয়াত আমরা ইসলামিক সেন্টারের মাধ্যমে দিয়ে যাচ্ছি, এই ইসলামী দাওয়াত সম্পর্কে, আমাদের দাওয়াতটা কি, এই সম্পর্কে আমাদের দাওয়াতের মূলনীতি কি, এই বিষয়টি আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়া এবং আপনাদের প্রত্যেক মুসলিমের জেনে নেওয়া উচিত। কারণ আমাদের দাওয়াত সম্পর্কে যদি সঠিক ধারণা আপনার থাকে তাহলে আপনি নিজেই বিবেচনা করবেন যে এই দাওয়াত কবুল করতে হবে কি হবে না। যদি জানেন যে আমাদের দাওয়াত সঠিক দাওয়াত, এই জ্ঞান যদি আপনি হাসিল করতে পারেন তাহলে অবশ্যই কবুল করা ফরজ আপনার জন্য, কারণ এটা হচ্ছে কোরআন এবং হাদিসের দাওয়াত। যদি আপনি জানতে পারেন তাহলে, আর যদি জানতে পারেন যে না এই দাওয়াত তো ভুল দাওয়াত, এটা তো সঠিক ইসলামের দাওয়াত নয়, তাহলে আপনার জন্য ছেড়ে দেওয়া ফরজ, তাহলে ছেড়ে দেবেন। কিন্তু মাঝামাঝি থাকবেন, ভালো না মন্দ কোনোটাই জানলেন না, দাওয়াতটা আমাদের ইসলামিক সেন্টারে সঠিক না বেঠিক তাও জানলেন না, আর জানার গরজও মনে করলেন না। সৌদি আরবে থাকলেন দীর্ঘদিন, পয়সা টয়সা অনেক নিয়ে গেলেন এখান থেকে, কিন্তু ইসলাম নিলেন না, কারণ আপনাকে দেশ থেকে ভুল বুঝিয়ে পাঠিয়েছে যে সৌদি আরব যাও পয়সার জন্য, পেটের জন্য, সৌদি আরব যাও হজ উমরা করার জন্য। হাজি সাহেবদেরকে আর উমরাকারীদেরকে সতর্ক করে পাঠায় বিদাতি মোল্লারা যে ওই দেশে হজ উমরা করো, কিন্তু ওই দেশ থেকে ধর্ম নিয়ে আসিও না, ইসলাম নিয়ে আসিও না। ওই দেশে ইসলাম নেই, বাংলাদেশে ভারতে নাকি ইসলাম আছে, সঠিক ইসলামটা ওখানে আছে, আরব দেশে নাই, ওখানে ইসলাম নিয়ে আসিও না। হাজিদেরকে উমরাকারীদেরকে ভিজিটরদেরকে সতর্ক করে পাঠায় বিদাতি মোল্লারা। আমার যারা প্রবাসী এখানে কাজ করার জন্য আসে তাদেরকেও সতর্ক করে পাঠায় যে ঠিক আছে সৌদি আরব যাচ্ছ ভালো কথা, রিয়াল টিয়াল বেশি করে নিয়ে আসো, আর আমাদেরকে নজরানা দিয়ে বেশি করে, মাজারিরা মাজারে নজরানা চাই, আর যারা পীর মুরিদের ব্যবসা করা তাদের আপনার যে আস্তানা আছে বা তাদের খানকা আছে, খানকাতে তারা নজরানা চাই, এটা ইনকাম সোর্স হয়ে গেছে। তাবিজ ব্যবসায়ীরা তাবিজ ব্যবসাতে বেশি টাকা বিদেশিদের কাছে পায়, দেশের লোক কোথায় এত টাকা দিতে পারবে, যত টাকা আপনি রিয়াল আর ডলারে বিদেশ থেকে নিয়ে গিয়ে দিতে পারবেন তাবিজ কেনার জন্য। তো আপনাদের পয়সা চাই, হ্যাঁ, কিন্তু আপনাদেরকে ইসলাম সম্পর্কে জানতে দিতে চাই না। ওরা যে ইসলামটা বুঝেছে পালন করছে সেটাতেই আপনাদেরকে রাখতে চায়, যার ফলে মাঝামাঝি যদি থেকে যান যে আমি এখানে টাকা পয়সার জন্য এসেছি, পেটের জন্য এসেছি, এটাই করলাম, আর এই দেশে যে ইসলামের দাওয়াত হয়, ইসলামের প্রচার হয়, ইসলামের তবলিগ হয়, ইসলামের খেদমত হয়, সেটা সম্পর্কে হ্যাঁ না কিছুই জানলাম না, আর আপনাকে বিভ্রান্ত করে রেখেছে, দেশ থেকে মগজে আগাছা ভরে রেখেছে যে খবরদার ওখানে গিয়ে ইসলাম নিয়ে আসবে না, তাহলে আপনি হতভাগা হয়ে চলে গেলেন এখান থেকে ফিরে। 10 বছর 20 বছর, অনেকে 25-30 বছর 35 বছর আছেন এখানে। কিন্তু যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেশ থেকে এখানে যে ইসলামের দাওয়াত চলে আসছে ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে, এই ইসলামের দাওয়াত যদি কবুল না করে যান তো আপনি লাভবান হবেন না ক্ষতিগ্রস্ত হবেন, আজকের আমার এই সংক্ষিপ্ত আলোচনাতে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আমাদের দাওয়াত সম্পর্কে শুরু করার আগে বলবো যে আমাদের দাওয়াত সেই দাওয়াতের অনুসরণে যেই দাওয়াত সমস্ত আম্বিয়া রসুলগণ দিয়ে গেছে, প্রত্যেক নবী রসুলগণের যে দাওয়াত ছিল সেই দাওয়াতই হচ্ছে আমাদের মুখ দাওয়াত। আমাদের দাওয়াত হচ্ছে শেষ নবী প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইসলামের দাওয়াত দিয়েছেন, কোরআন সুন্নাহ ভিত্তিক, ওহী ভিত্তিক, সেই ওহীর দাওয়াত, কোরআন এবং হাদিসের দলিল প্রমাণের দাওয়াত, অন্ধত্বের দাওয়াত নয়। অন্ধভাবে মানতে হবে, হুজুর বলে দিলে এত বড় হুজুর কি ভুল করতে পারেন, এইরকম দাওয়াত আমাদের না। আমাদের দাওয়াত হচ্ছে প্রত্যেকটি কথায় দলিল লাগে, কোরআনে কারীমের একটি আয়াত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটি সহিহ হাদিস দলিল লাগে, ওহী থেকে প্রমাণ দিতে হয়। আমার কথা মানার জন্য ধর্ম মনে করে আমার কথার সমর্থনে দলিল লাগে, আমার কথা দলিল নাই। ইউস্তাদাল্লু লাহু ওয়ালা ইউস্তাদাল্লু বিহি, মানুষের কথার পক্ষে দলিল পেশ করতে হবে আল্লাহ এবং রাসূলের কথা দিয়ে। মানুষের কথাকে যতই বড় মানুষ হয়ে যাক না কেন, যতই বড় হুজুর আর আলেম হয়ে যাক না কেন, আর মুহাদ্দিস আর ইমাম হয়ে যাক না কেন,
তার কথা দলিল নয় যতক্ষণ পর্যন্ত তার কথার সাপোর্টে কোনো আয়াত অথবা হাদিস না থাকবে। আমাদের দাওয়াত সেই দাওয়াতের ধারাবাহিকতা, যে দাওয়াত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গিয়েছেন, যেই ইসলামের ওপর সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন, সেই ইসলামের দাওয়াত হচ্ছে আমাদের দাওয়াত। আমাদের দাওয়াত হচ্ছে আউদাতুন বিল উম্মাহ ইলাল কিতাব ওয়াস সুন্নাহ, উম্মতকে ফিরিয়ে নিয়ে যাওয়া কিতাব এবং সুন্নাহর দিকে, কোরআন এবং হাদিসের দিকে। কোরআন এবং হাদিস থেকে, ওহী থেকে মানুষ দূরে সরে গেছে, উল্টো দিকে ফিরে গেছে অনেকেই, বরং অধিকাংশই উল্টো দিকে ফিরে গেছে। কোরআন একদিকে যেতে বলে, হাদিস ওই দিকে যেতে বলে, আর ওরা যায় অন্য দিকে, অন্য ধর্ম পালন করে। এই যে বিভ্রান্তির শিকার হয়ে সমস্ত উম্মতকে, সারা বিশ্বের সমস্ত মুসলিমদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে আমাদের দাওয়াত। আমাদের